আজকে মন খারাপের দিনে নিজেকে কিভাবে ভালোবাসি আর শুধু শরীর না, শরীরের সাথে আমার মনকেও কিভাবে হেলদি রাখি, ভালো রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিও শেষ পর্যন্ত থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আজকে কিছু মন ছুঁয়ে যাওয়া কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই কমেন্টগুলো না পড়লেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু বেশ ভালো আছি। তো মাঝে মাঝেই দেখবেন ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগে না, মনটা কেমন খারাপ লাগে, সংসারের কাজ করতেও ইচ্ছে করে না। তেমনই একটা দিন ছিল আজকে। তো আমি ঘুম থেকে উঠে আগে নিজেকে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি যেটা করি, যদি ঘুম থেকে উঠে কোনো কিছু করতে ইচ্ছে না করে তাহলে প্রথমেই আমি চোখে মুখে পানির ঝাপটা দেই অনেক বেশি। তো এই কাজটা করলে নাকি অলসতাও কাটে আর ঘুমও কাটে। তো অলসতা তো কাটছে, কিন্তু মনটা একটু ভার ভার লাগতেছে। যাই হোক, আগে আমি ধীরে ধীরে একটু স্কিন কেয়ার করতেছি। তো রুমে হচ্ছে সুমাইয়াও ঘুমিয়ে আছে, ওর বাবাও ঘুমিয়ে আছে, ওই জন্য এগুলো বাইরে নিয়ে আসছে। আর এগুলো করতে আমার সময় লাগে। তো টুকটাক শব্দ হলে তাদের আবার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি ডাইনিং রুমে এগুলা করতেছিলাম। এরপরে ভাবলাম ছাদে যাই, একটু হাঁটাহাঁটি করে আসলে হয়তো ভালো লাগবে। তো ছাদে এসে দেখতেছি যে নয়নতারার গাছগুলো আমি লাগিয়েছি না, এগুলো কিন্তু নতুন গাছ, আর নতুন গাছের প্রথম ফুল এটা। খুব ভাল লাগতেছিল, একদম মনটা একটু ভরে গেল। আর যাদের মানে হুটহাট এরকম আমার মতো মন খারাপ হওয়ার রোগ আছে, তারা যদি এরকম গাছ লাগায় না, তো মানে এক চুটকিতে মন ভালো হয়ে যায়। তো আমার কাছে মানে বেশ ভালো লাগছে ওই নয়নতারা ফুলটা দেখে, মনটা একদম চনমনে হয়ে গেল। নিচে এসে ভাবলাম যে না, গাছেদের যত্ন করলে কখনো লস হয় না। মানুষকে যতই তেল মারেন, যতই ভালোবাসেন, যত কিছু দিয়ে সাহায্য করেন, নিজের সময় নষ্ট করে তাদের জন্য অনেক কিছু করেন, কিছুদিন পর না তারা ভুলে যাবে, আপনার কোনো কিছুই তারা মনে রাখবে না। কিন্তু গাছ এমন একটা জিনিস, একটু যত্ন করবেন, তার মানে পরিপ্রেক্ষিতে সে ডবল কিছু দিবে বা আরও 100 গুণ আপনাকে ফিরিয়ে দেবে। আচ্ছা, আগের একটা ব্লগে একটা আপু কমেন্ট করছিল যে, আপু মানি প্ল্যান্ট গাছ হচ্ছে কোথায় কিনতে পাওয়া যায়, আর এগুলো তুমি কত করে কিনছো? আসলে মানি প্ল্যান্ট গাছ আমি কিনিনি। এই যে এই স্নেক প্ল্যান্ট গাছটা দেখতেছেন, এটা আমি 40 টাকা দিয়ে একটা চারা কিনছিলাম। সেখান থেকে আল্লাহ দিলে এখন আমার কাছে অনেক চারা আছে। আর আবুর কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছিল, ইস, আমি ফ্রিতে গাছ নিয়ে এসে মানে একজনের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম, সেটা থেকে আমার এত মানি প্ল্যান্ট হয়েছে, মনে হচ্ছিল আপুকে আমি পাঠাই দেই। তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের নিচে আমি না ফেসবুক লিংক দিয়ে দিব। আপনি হচ্ছে ওখানে অ্যাড হয়ে যাবেন, যদি চান আমি আপনাকে মানি প্ল্যান্ট গাছ পাঠাতে পারি। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে যারা যারা চায় আমি তাদের সবাইকে মানি প্ল্যান্ট গাছ দিয়ে দেই। কিন্তু এটা তো সম্ভব হয় না, সবাই কত দূরে দূরে থাকে, তাই না? আর এই গাছগুলো এত বেশি হয়, এগুলো তো ফেলতে ইচ্ছে করে না। এত যত্ন করে করি, তারপরে আবার হচ্ছে এগুলো যত্ন করে রাখাও অনেক আর কি কষ্ট মনে হয়, কারণ আমার বাইরে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে। আর কথা বলতে বলতে আমি গাছেদের যত্ন নিলাম, আর যত্ন নিতে আমার এত ভালো লাগে গাছেদের, কি বলবো। কিন্তু গাছেদের অনেক বেশি যত্ন করতে যাবেন না, তাহলে গাছ কিন্তু মারা যায়। গাছেদের একটু যত্ন করলেই এরা ভালো থাকে। এখন একটু নিজের জন্য নাস্তা রেডি করে, আগে নাস্তা করি, এরপরে হচ্ছে বাকিদের নাস্তা রেডি করে দেবো। আগে নিজে একটু ভালোভাবে আর কি এনার্জিটা নিয়ে আসি, সেটাই করতেছিলাম। ফ্রোজেন পরোটা বরাবরের মতো নিজেই একটু ভেজে নিব, আর 1 কাপ গরম চা করে নিব। আর আমার না এই ফ্রোজেন পরোটাটা একটু কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না। আমি যদি হাতে পরোটা বানাই তাহলে অত মুচমুচে করি না, কিন্তু যখন ফ্রোজেন পরোটা ভেজে খাই তখন আমি একটু বেশি মচমচে করি, যার কারণে দেখলে মনে হয় কি পুড়ে গেছে হয়তো। তো যাই হোক, নিজের পছন্দের একটা কাপ নিয়ে নিচ্ছি। আর আমার কাপ কালেকশন মানে আহামরি অনেক কিছু আছে এরকম না, অল্প কিছুই আছে। তার মধ্যে থেকে একটা পছন্দের কাপ, একটা পছন্দের প্লেট নিলাম। এখন হচ্ছে চায়ে লিকার দিব, আর এই যে চায়ে যে লিকারটা দিই একটা সুন্দর ফ্লেভার উঠে, সেটা আমার অনেক ভালো লাগে, আমি খুব এনজয় করি এই ব্যাপারটা। আর এটা আমি অনেক ভিডিওতে বলছি যে এই ব্যাপারটা আমি অনেক বেশি এনজয় করি। আর বাস্তবে এটা আমি অনেক এনজয় করি। এই যে চা ফুটে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায়
এর যে গন্ধ আর এর যে মানে দেখতে ভালো লাগে ওটাই দেখি আর কি। তো যাই হোক, নাস্তা রেডি করে নিছি। আজকে আমি কিছু কমেন্ট পড়ব, যে কমেন্টগুলো না পড়লেই নয়। একটা আপু আমাকে কমেন্ট করছে যে, আপু আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আপনার কথাও আমার অনেক ভালো লাগে, দোয়া করবেন আমি যেন আপনার মতো একটা বাসা বানাতে পারি। মানে এই বাসাটা যে কারো এত পছন্দ হবে এটা কিন্তু আমি একদম মানে কল্পনাতেও নিয়ে আসিনি। আচ্ছা, এই কমেন্টটা মোশাররফ হোসেন আইডি থেকে আসছে। এটা একটা ছেলের যদিও বা আইডি, কিন্তু আমার কাছে মনে হয় কোনো একটা আপু এই ব্লগ ভিডিওটা দেখে। তো সবারই কিন্তু স্বপ্ন থাকে, যেমন আমি আমার বাসার আসলে ২ তলা করে রাখছি। তো ইচ্ছে আছে ওইটা আমি আমার স্বপ্নের বাসা বানাবো। কিন্তু এই বাসাটাও আমি নতুন বানিয়েছি। মানে আমার বিয়ের পর আমি ২ বার বাসা বানিয়েছি। তার মধ্যে এটা ২য় নাম্বার। আগের বাসাটা কোনো কারণে ভেঙে ফেলতে হইছে। সেটা আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে সংসার জীবনটা বড়ই জটিল। তো এই সংসার জীবনে এসে অনেক কিছু আমি শিখেছি। আর ওই আপুটার জন্য আমার মন থেকে অনেক, অনেক দোয়া, যে আপু আমাকে এত সুন্দর করে বলছে, "আপু দোয়া করবেন আমিও যেন এরকম একটা বাসা বানাতে পারি। আর আপনার জন্য রইল অনেক, অনেক শুভকামনা।" আপু, তোমার জন্য আমার মন থেকে অনেক, অনেক দোয়া। খুব শীঘ্রই তোমার বাসাটা যেন হয়। আর সবকিছুর জন্য কিন্তু আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নেয়। তো আল্লাহ যেদিন চাবে সেদিনই তোমার বাসাটা হবে। আর তার জন্য তোমাদেরকে অনেক চেষ্টাও করতে হবে। তো যাই হোক, এখন আমি কি করতেছি, এই যে ওভেন ক্যাবিনেটটা অনেকদিন হলো আমি সব নামিয়ে পরিষ্কার করে গুছাই না, সেটাই করতেছি। আর এই যে হাঁড়ি পাতিলগুলা দেখলেন, একটা আইডি থেকে আর কি কমেন্ট আসছে, এই হাঁড়ি পাতিলগুলা কি কোডিংয়ের নাকি আর এগুলার ব্র্যান্ডের নাম কি? এগুলো হচ্ছে এসকেবির হাঁড়ি মানে কড়াই। তো এসকেবির কড়াই, আর এগুলো কোনো কোডিং নাই। তো এগুলো একদম পুরা স্টিল, খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। কারণ কোডিংয়ের জিনিস আমার কাছে ভালো লাগে না। তো এগুলার ওয়েট অনেক কিন্তু। আর রান্না করে অনেক শান্তি। এগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নেই। যেমন ফ্রাই প্যান সঠিকভাবে ইউজ করতে না পারলে কিন্তু নষ্ট হয়ে যায়। এইটাতে সেই ভয়টা নাই। তো বলে দিলাম আমি। আর আমার কাছে এগুলা মানে আমার কাছে ভালো লাগছে, এজন্য আমি একটা সেটই করে ফেলছি। যদিও বা একবারে কিনিনি, একটু, একটু করে কিনছি। কিন্তু রান্নার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু কিনছি আরকি। কারণ এগুলা খুবই পছন্দের আমার। আর এখন এগুলো সব মুছে, মুছে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটা কমেন্ট পড়ব। এই কমেন্টটা পড়ে আমার নিজের প্রতি নিজেরই একটু মনটা খারাপ হইছে। কারণ কমেন্টটা পড়ার পর সত্যিই আমার মনটা খারাপ হইছে। মন খারাপ হইছে এই কারণে, শারমিন শিমু আইডি থেকে আপু লিখছে, "আপু আমি তোমার ব্লগ ভিডিওগুলা দেখি, খুব ভালো লাগে। আর আমি সুন্দর মানে কমেন্টও করি, কিন্তু তুমি আমার কমেন্টগুলা কেন পড়ো না আমি বুঝি না বা জানি না। যাই হোক, তোমার ভিডিওগুলা ভালোবেসে আমি দেখি।" তো আপু আরও অনেক কমেন্ট করছে। আসলে আমি তো ঠিকঠাক কমেন্টের রিপ্লাই দিতে পারি না অনেক দিন যাবৎ। সেই কারণে কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু আপু একটু হলেও কষ্ট পাইছে, সেইটা ভেবে আমার অনেক মন খারাপ হইছে। আর কথা বলতে, বলতে আমি কিন্তু উপরের তাকগুলা পরিষ্কার করছি। এখন এই নিচের শেলফগুলা পরিষ্কার করে নিবো। কারণ আমি বুঝতে পারছি আপুর মনটা কতটুকু খারাপ হইছে। আমি এমন অনেক ইউটিউবারদের ভিডিও ভালোবেসে দেখি। আর অনেক সময় হয় কি, কিছু, কিছু বিষয় নিয়ে কমেন্ট না করে থাকা যায় না। তখন আমি কিন্তু কমেন্ট করি। সেই আপুগুলা কখনোই আমাকে রিপ্লাই দেয় না। তখন আমার মনটা একটু খারাপ হয়, যে আমি তো আপুদের ভিডিও এত ভালোবেসে দেখি, কত কমেন্ট পড়ে, কই আমার কমেন্টটা পড়ে না কেন? তো আপুরও মনটা এমন খারাপ হয়েছে। আর আপুর আমি খেয়াল করে দেখলাম অনেক কমেন্ট করছে। আমার এই ভিডিওতেও ২ টা কমেন্ট করছে। তো আপু, এই যে আজকে আমি তোমার নামটা নিয়ে নিলাম আর কমেন্টের রিপ্লাইগুলো আমি দিয়ে দিব। আসলে না আমার একটু মাইগ্রেনের সমস্যা। তো আমি চোখ লাগিয়ে সবার কমেন্ট পড়ে রিপ্লাই দিতে গেলে আমার সমস্যা হয়ে যায়। আর যেহেতু রেগুলার ভিডিওর কাজ করতে হয়, এদিকে তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় থাকতে হয়। আবার তার উপর কমেন্টের রিপ্লাই দিতে গেলে আরও বেশি কষ্ট হয়। তারপরেও আমি কিছু, কিছু কমেন্টের রিপ্লাই দেই। তো আর কিছু, কিছু দেওয়া হয় না। তো এখন থেকে চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আপু তুমি মন খারাপ করো না।
আমি বাইরের সব কাজ শেষ করে নিছি। এখন থালা বাসনগুলা ধুয়ে নিব। যেহেতু আজকের মনটা একটু মানে কেমন জানি ছিল, সেই কারণে না আমি রান্নাঘরের কাজটা দেরিতেই করতেছি। আগে আমি ক্লিনিং এর কাজ করলাম। আমার মন খারাপ থাকলে ক্লিনিং এর কাজ করলে, নিজের স্কিন কেয়ার করলে ভালো লাগে। আর আজকে আমি মেহেদি প্যাকও মাথায় লাগিয়েছিলাম, কিন্তু সেটা আর রেকর্ড করিনি। আর আমার ভিডিওর সাথে থাকেন। বিকেলবেলা আমি নিজেকে একটু প্যাম্পার করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না আমার কথাগুলো আপনার কাছে কেমন লাগবে আজকের, কিন্তু আমি যা করি তাই একটু শেয়ার করতেছি। মন খারাপ থাক আর যাই থাক, সংসারের কাজ কিন্তু মাপ থাকে না। তো যেইখান থেকে শুরু করলে মন ভালো থাকে বা কাজগুলা করতে ভালো লাগে, সেইখান থেকে শুরু করে কাজগুলা করতেছি আজকে, যার কারণে কাজ করতেও ভালো লাগতেছে। আর হচ্ছে নিজেকেও বিরক্ত যেন না লাগে সেইভাবে কাজ করতেছি। তো অত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না। যদিও আপুরা অনেক প্রশংসা করেন যে, "আপু তোমার কথাগুলা ভালো লাগে।" আমার কাছে মনে হয় আমার কথাগুলা ভালো না লাগে না। মানে নিজের কাছে নিজে ভালো লাগে না। কিন্তু আপনাদের কাছে ভালো লাগে এটা শুনে একটু কথা বলার সাহস পাই আরকি। আর নাস্তা করার পর অনেক থালা বাসন ছিল। আর আমার কাজের খালা দেখেন মাত্র আসলো। এখন খালা কি কাজ করে দিবে আমার? যাই হোক, যেটাই দিক সেটাই লাভ। তো আমি এখন কিছু কাজ খালাকে বের করে দিব। তার আগে আমি প্লেট বাসনগুলো একটু গুছিয়ে নেই। অবশ্য খালা এসে হচ্ছে আরকি বাইরেটা যে ঝাড়ু দেওয়ার থাকে, কারণ আমি বাসার বাহিরে কখনো ঝাড়ু দেই না। ওটা আমার কাছে ভালো লাগে না। খালা এসে ঝাড়ু দেয়। সে ২ দিন পর আসুক আর ৩ দিন পর আসুক। মানে ওই কাজটা করতে আমার ভালো লাগে না। রাস্তার মানে সঙ্গেই বাসা তো, তো যত গাড়ি ঘোড়া যায় তো সবাই দেখতে পায় এইজন্য। যাই হোক, এদিক থেকে আমি হচ্ছে কুমড়া আর মসুরের ডাল সিটি দিয়ে নিছি। কারণ কুমড়া দিয়ে মসুরের ডাল রান্না করব। আর হচ্ছে ডিম ভুনা করব। আমার গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে ভাজি-টাজি আর রান্না করতে পারতেছি না। ইলেকট্রিক চুলায় ভাজি রান্না ভালো হয় না। এদিক থেকে আমি বিটরুটের জুস খেয়ে নিলাম আরকি কাজের ফাঁকে। আমি কাজের ফাঁকে, ফাঁকে কিন্তু নিজের যে হচ্ছে ফল ফ্রুটস খাওয়ার দরকার, তারপরে হচ্ছে জুস খাওয়ার দরকার, সেগুলা বা পানি খাওয়ার দরকার, সেগুলা কিন্তু আমি খাই। কারণ একটানা কাজ করব আর কিছুই খাবো না, তাহলে কিন্তু অনেক শরীর খারাপ করে। তো আগে আমি একটু অনিয়ম ছিলাম, কিন্তু ইদানিং আমি প্রায় ২ বছর থেকে নিজের যত্নটা ঠিকঠাকভাবে নেই আরকি। এদিক থেকে আমি মসুরের ডাল আর কুমড়াটা তেলানি দিয়ে দিলাম। আসলে অনেকে বাগার বলে, বাট দিনাজপুরের লোকেরা কিন্তু তেলানি বলে, সেটাই করে দিলাম। তারপরে এখন ডিম ভুনাটা বসিয়ে দিব। আচ্ছা, আপনারা কি এখন আমার ভিডিওর সাথে আছেন? তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন। আর যদি আমার ভিডিও আপনাদের বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওর শেষে গিয়ে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দিবেন। এতে করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু একদমই মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরের বউ। তো আমার লাইফস্টাইল সেরকমই হয়। আশা রাখতেছি আমি যেইরকমই কাজ দেখাই আপনাদের কাছে ভালো লাগে, যার কারণে আমার ভিডিওগুলা দেখেন। তো এদিক থেকে ডিমটা হালকা একটু ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে ময় মশলা মানে যেটা দেই আরকি, যেমন একটু আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে গুঁড়া মশলাগুলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এরপরে ডিমটা দিয়ে একটু কষিয়ে সামান্য পানি দিব। খুব একটা ঝোল রাখবো না সেইজন্য। তো এখন আমার তরকারি রান্না ডান। এরপর আর ক্যামেরাটা অন করিনি, ভালো লাগতেছিল না। বাকি কাজ-টাজ করে নিয়ে আমি বিকেলবেলা একটু বাইরে আসছি। যখন ভালো লাগে না, এরকম সবুজের মাঝে আসলে ভালো লাগে। তো এইখানেই আরকি মানে এই রাস্তাটা ফাঁকা থাকে। আর এইটা কিন্তু কয়লাখনির রাস্তা। যারা এই এলাকায় থাকেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো এইখানে অত বেশি বাস-টাস চলে না। আর আমরা দাঁড়ায়, দাঁড়ায় একটু বাতাস খাচ্ছিলাম। ওয়েদারটা বেশ ভালো ছিল। মানে একদমই গরম ছিল না। তো এইরকমই আরকি আমরা একটু আশেপাশে প্রকৃতির সবুজ যে অরণ্যটা আছে সেটাই একটু উপভোগ করব। এতে করে আমার কাছে ভালো লাগে। আমার মন খারাপ মানে অনেক গাছপালা দেখবো, আকাশ দেখবো, পানি দেখবো, তাহলে ভালো লাগে। আর এটাই আমার কাজ আরকি। আর যারা এই এলাকায় আছে তারা তো অবশ্যই আজকে আমার এই ভিডিওটা দেখে চিনে ফেলবে। এইটা হচ্ছে কয়লা খনির এরিয়া। তো তার সাইড দিয়ে রাস্তা। এটা ওদের আসলে মানে নিজস্বই রাস্তা। আর ওইদিকে হাইওয়ে রাস্তা। এদিকে সুমাইয়া, আমি, ওর বাবা আমরা সবাই জুতা খুলে একটু খালি পায়ে হাঁটতেছিলাম। যেহেতু এই রাস্তাটায় আরকি অত বেশি যানবাহন যাওয়া আসা করে না, কোনো রিস্ক নাই। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই ভালো লাগবে। আমি আর কথা বলব না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আর দেখেন যখনই ওর বাবা থাকে ওরা কিন্তু আমার কাছে আর আসে না। ওর বাবার কাছেই থাকে।
আর আমাদের ঘুরতে, ঘুরতে প্রায় মাগরিবের আজান আর কি দেয় এমন একটা অবস্থা। আর এই যে এই ফুলগুলা, এগুলা হয়তো নয়নতারা ফুলই, সাদা কালার। তো এগুলা দেখেন রাস্তার ধারে কত হয়ে আছে। আমি একটা এই গাছের ডাল ভেঙে নিয়েছি, বাসায় গিয়ে লাগিয়ে দিব। যেহেতু সাদা আর কি নয়নতারার গাছ আমার নাই, সেইজন্য। তো এখান থেকে ফুল তুলতেছিলাম। যদিও গাছের ফুল গাছেই মানায়, কিন্তু এই ফুলগুলা তো থাকে না, ঝরে পড়ে। সুমাইয়াও অনেক ফুল উঠাইছে আর ওগুলা নিয়ে ও হচ্ছে খেলতেছে। আর আমরা এখানেই গাড়িটা থামিয়ে অনেকক্ষণ আর কি একটু আর ঘোরাঘুরি করতেছিলাম, ভালো লাগতেছিল। তো এখানে অনেকগুলা নয়নতারার গাছ আছে আর পাখির ডাক, এত সুন্দর পাখির ডাক কি বলবো। পাখির ডাকটা আমি রেকর্ড করছিলাম, কিন্তু আমি আর কপিরাইটের ভয়ে দেইনি, কারণ বাইরের অনেক নয়েজ ছিল। আর একদম মানে একটু বৃষ্টি, বৃষ্টি দিন তো, তো মেঠো পথ, একটু তো কাদা, কাদা থাকবেই। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।